শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে আরও একটু ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজ শুক্রবার, তো শুক্রবার ভালো করে রান্নাঘর মুছে নিই। শুক্রবারে আমাদের নিরামিষ করি, আমাদের গুরুবার। তো সকালবেলা আমি টিফিনটা রেডি করছি। তো রাজাবাবু বাদাম ভাজা খেতে ভালোবাসে, সেজন্য আমি কাঁচা বাদাম এনে রেখে দিই। আর এখন করছি বাদাম ভাজা আর আলু ভাজা। তো এটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো, গাছটা মানে জলেতে থাকে, তো নিচে ঝুলে গেছে। গাছটাকে ঠিকঠাক করে না রাখলে জল পাবে না। আর আমার বাদাম ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা ছিঁড়ে, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে আর আলু ভাজা করব। তবে আমি হাত দিয়ে লঙ্কাটা ছিঁড়ি না, কারণ হাতে রনির গায়ে কোনো রকম ভুলে হাত দিয়ে দেবো তো জ্বলবে। সেজন্য আমি কড়াই দিয়ে আর খুন্তি দিয়ে কেটে নিই, কারণ ছোটো ছেলে, কোনো রকম একটু লঙ্কা যদি লেগে যায় তো জ্বলবে। আর দেখো আজকের কেমন রোদের জোর। এখন তো পর কদিন খুব রোদ হচ্ছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন ওই 7:30টার মতো বাজছে। তো এত রোদ হয়ে গেছে। আর আমি ঘরগুলো মুছে পরিষ্কার করে নেব। তো কতক্ষণ পরিষ্কার থাকে বোঝা মুশকিল, কারণ রনি খুব ঘর নোংরা করে দেয়। আর দুরন্ত ছেলে বাড়িতে থাকলেই তো ঘর একটু নোংরা হয়, তাও আমি সবসময় গুছাতে থাকি। আর ওকে এখনও আমি স্কুলে ভর্তি করিনি, কারণ 4 বছর হয়নি। 4 বছর হলে তারপরে ভর্তি করব। তো বাড়িতে ওকে সব কিছু পড়াই, তো মোটামুটি ও অনেক কিছু শিখে গেছে। আর দেখো, আমাদের ঘরের মেঝেটা কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে। এগুলো কিন্তু মুছলেও ওঠে না। অনেক চেষ্টা করি মোছার, কিন্তু ওগুলো ওঠে না। ঘরের মেঝে পালিশ না করলে হবে না। দেখো, ঘরটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর অনি সবসময় আমার ক্যামেরার সামনে চলে আসে, প্রচুর বদমাস। আর আমি চলে এসেছি পাশের ঘরে। আগের দিন যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তারা হলো পূর্ণিমা রানী হালদার, আশা সামুই, আর ডেলি রুটিন উইথ শিখা, তুলির সাধারণ রান্নাঘর, স্মৃতি রয়, আর সৌভিক সরকার, আর পিডি ফ্যামিলি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা যে আমার ভিডিও দেখেছো, কমেন্ট করেছো, আমার পাশে আছো, এর জন্য অনেক অনেক তোমাদের কাছে কৃতজ্ঞ। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এভাবে তোমরা যদি আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তো আমার কাজের এনার্জি বাড়বে আর ভিডিও করতেও ভালো লাগবে। মোটামুটি আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আর এখানে দেখো, কিছু জামা কাপড় ভিজানো আছে। তো এই কটাকে কেচে তারপরে স্নান করে নেব। দেখো, আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকের তো শুক্রবার, নিরামিষ রান্না হয়। আর আমি দেখো মুগের ডালগুলো কাঠখোলায় ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ডালগুলোকে ভালো করে ভেজে 3-4বার ভালো করে জলে ধুয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, ভালো জল। আর ওতে ডালের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি। নুন দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো, চাল দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি।
এদিকে দেখো কেমন রোদ হয়েছে, প্রচণ্ড রোদ হয়েছে। আর জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। তারপরে দেখো আজকের কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভাত হয়েছে, আর এখানে আছে উচ্ছে ভাজা, আর এটা মুগের ডাল, টমেটো আদা জিরে বাটা দিয়ে মুগের ডালটা করেছি। আর এখানে দেখো আলু পোস্ত, টমেটো দিয়ে আলু পোস্ত করেছি। তো নিরামিষ হলেই, ডাল আলু পোস্ত হলেই আর কিছু চাই না। আর আছে সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনি। এই আজকে রান্না হয়েছে। আর দেখো রাজাবাবু আমাকে আজকে ঝুল ঝাড়ু এনে দিয়েছে। তো সেদিন আমি কিনতে গেছিলাম, তোমরা দেখেছো। তো সেদিন অনেক দাম বলছিল ওই দোকানটাতে। আর রাজাবাবুকে আমি বলেছিলাম তুমি এনে দেবে, তো ও এটা এনে দিয়েছে। তো এটা 150 টাকা নিয়েছে। আর আমি সেদিন দোকানে জিজ্ঞাসা করছিলাম, তো সেদিন বলছিল 250 টাকা। তো এই ঝুল ঝাড়ুটা এনে দিয়েছে। আর এই সেদিন চোখ দেখালাম সেই চশমা, রাজাবাবু চশমাটা এনে দিয়েছে। আমি তো সেদিন ডাক্তার দেখিয়ে আর ফ্রেম পছন্দ করে রেখে এসেছিলাম। তো আজকের বিকেলবেলা রাজাবাবু চশমাটা এনে দিল। তো দেখো কেমন লাগে পরে, আমি ফ্রেমটা পছন্দ করে এসেছিলাম। কেমন, আগে আমার ছিল পাওয়ারের চশমা, তো অনেক দিন ব্যবহার করিনি, তো পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আবার ডাক্তার দেখিয়ে আবার চশমা নিয়ে এলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে তো দেখালাম এই যে ঝুল ঝাড়ুটা এনেছে, খুব নরম সফট একদম। আর দেখো বাপ বেটাতে এসি চালাচ্ছে। এখন তো প্রতিদিনই এসি চলছে, এত গরম, পাকার হাওয়া তো গায়েই লাগছে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো। তো সবাইকে গুড নাইট। ফিরে আসছি পরের ভিডিওতে।